সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিতেছি এবং এখন প্রায় সেকেন্ড টাইম। সেন্ট মার্টিনে কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা হলো অগ্নিকাণ্ডে দুইটি রিসোর্ট পুড়ে গিয়েছে। বিচে ঘোরাঘুরি করে আবার পশ্চিম বিচে চলে যাব আমরা সানসেট খাওয়ার জন্য। শুধুমাত্র তাদের খাবারের জন্য, মেইনলি আমরা এই খাবারের জন্য এই রিসোর্টে আবার আসা। সাফওয়ান, তুমি কি খেলতেছো? আমি খেলতেছি সমুদ্রের কিনারে। আমাদের দুইটা ফিশ বারবিকিউ এন্ড পরোটা আজকের। এই সাগর পাড়ে এসে আমার মাতাল লাগে। অলমোস্ট ভোর 5টা বাজে। আমরা এখন কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাটে চলে এসেছি। আর আজকে আমাদের শিপ ছাড়বে 6টার দিকে। এই যে আমাদের টিকেটের ছবি, আর এই যে আমাদের শিপ। এইটা না কিন্তু আমাদের, এটা হচ্ছে কর্ণফুলী। এইটার ওই পারেটা হচ্ছে আমাদের শিপ। ঠান্ডার বাতাসে আমার হাত পা কাঁপতেছে। এইটা না আমাদের, ওই পারে যাওয়া লাগবে। আমরা আগে আগে উঠে গিয়েছি শিপের মধ্যে, যাতে পরে ভিড়ের প্রেসারে না পড়তে হয়। অলরেডি এখনো পুরোটাই খালি, এখনো 5টা বাজে। হ্যাঁ, বরাবর 5টা বাজে বর্তমানে। আর আমরা এবার সিট কেটেছিলাম প্যানোরামা। তো বারাউলিয়াস এই শিপের আমরা যে সিটটা নিচ্ছি সেটা হলো প্যানোরামা, এবং প্যানোরামার যে সিটের কন্ডিশন আপনারা দেখতে পাইতেছেন। এবং তো আজকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে রওনা দিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বারাউলিয়াস শিপে উঠে গেছি, এবং আমাদের পাশে আছে কর্ণফুলী শিপটা। তো কর্ণফুলী আজকে আমাদের শিপ ছাড়ার টাইমটা ছিল 7টার সময়, কিন্তু জোয়ার ভাটার কারণে আসলে এই শিপের টাইমটা একটু তারা 1 ঘন্টা আগে আনছে, এবং এটা আমাদেরকে সবাইকে মেসেজের মাধ্যমে জানাইছিল। তো 1 ঘন্টা এটা আর কি আমরা এবার প্রস্তুতি নিয়ে চলে আসছি। তো এখন আমি আছি বারাউলিয়া শিপের একদম টপ ফ্লোর যেটা আছে এটাতে, এবং এটার এখানে পাশে আছে কেবিন গুলো আছে, এবং হলো বাংকার কেবিন গুলো আছে, এবং সামনে সানডেক্স আছে। তো আপনারা দেখতে থাকেন। তো আমরা এখন সানডেকটাও একটু দেখে আসি, আর এরপর মেইন ডেকটাও দেখবো। বাট আমরা এবার সানডেকও নিইনি, মেইন ডেকও আমরা পাইনি। আমরা পেয়েছিলাম প্যানোরামাতে সিট। আর যেহেতু আমরাও কিন্তু অলরেডি 15 থেকে 20 দিন আগেই টিকিট কেটেছি, তাও আমরা মানে সানডেক মেইন ডেকে টিকিট পাইনি। আর এই যে সানডেকের মেইন পিছন সাইডে হচ্ছে ক্যান্টিন। আপনি কোন জায়গায় আছেন? ক্যান্টিন ও এখন ভোরবেলা, তো অলরেডি 5টা কত বাজে, 5:30 বাজে। আর 30 মিনিট পরে আজকে শিপ ছেড়ে দিবে ইনশাল্লাহ। একদম ভোরবেলা, এখন বাজে সকাল ভোর 5টা, এবং এই সময় আমরা বারাউলিয়া শিপে উঠে গেছি, এবং এখনো শিপে ওইরকম সবাই উঠে নাই, সবাই আস্তে আস্তে সব উঠতেছে। আর আমাদেরকে কিন্তু আজকে বেশি টাইম আগে জানায়নি যে আগে ছাড়বে। রাতের মেবি 12টার দিকে আমাদেরকে সব মেসেজ দিছে, পরপর 2টা দিছে। আসলে এরকম প্ল্যানে মানে প্লেসে মিনিমাম 2-3 ঘন্টা আগে আসা পৌঁছানোর চেষ্টা করতে হবে, কারণ এগুলো আসলে বলা যায় না কখন কি হয়ে যায়। আমরা বুঝতে পারি না যে আসলে এরকম হয়ে যায়। তাও আমরা মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে যাতে আসা বুঝতে পারি, ওইরকম প্ল্যান নিয়েছিলাম। আর শিপের যদি আপনারা টিকিট বুক করতে চান, তাহলে আপনারা চেষ্টা করবেন মিনিমাম 1 সপ্তাহ আগে শিপে টিকিট কাটার জন্য। এবং শিপের বাংকারের যে সিটগুলো আছে এগুলা পাওয়া অনেক টাফ, এতটা মোটো ইজি না। এবং সানডেক্সের যে সিটগুলো এগুলা পাওয়া অনেকটা টাফ। আমরা প্যানোরামার টিকিটটা পেয়েছিলাম। আমরা তো 22 দিন আগে টিকিট কাটছি, তাও আমরা মনে হয় না পাই নাই, কারণ তখন বাংকারে তো ছিলই না। আর সানডেক মেইন ডেকে মনে হয় হাতে গোনা কয়েকটা।
আর যেহেতু আমরা ফার্স্ট টাইম ফ্যামিলি সহ আসছি, তাই আমাদের আবার সিটও বেশি লাগতেছে, তাই হুটহাট যেটা মানে যে কোনোটা তো আর আমরা কাটতে পারতেছিলাম না, আমাদের একসাথে সবগুলা লাগবে। মানে ইচ্ছা ছিল মানে মিক্সড করে কাটবো, সেটাও পসিবল হয়নি। যাই হোক, এবং একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে আমি ভাবছিলাম যে নতুন যে নিয়মটা হয়েছে, যে ট্রাভেল পাসের যে নিয়মটা হয়েছে, এবং আমি আজকে দেখলাম যে তারা শুধু টিকিটই চেক করতেছে, ট্রাভেল পাস আসলে আমার ছিল, বাট তারা আসলে ঢোকার সময় ট্রাভেল পাস চেকও করে নাই। হ্যাঁ সেটা আসলে কি করুন, এর আগে হয়তো করছে কিনা আমরা আসলে শিওর বলতে পারি না, বাট আমাদেরটা করে না, এটা হচ্ছে মেইন কথা। তো আজকে আমরা 21 তারিখ, জানুয়ারি 21 তারিখ, এবং এই 21 তারিখে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিতেছি, এবং এখন প্রায় সেকেন্ড টাইম সেন্ট মার্টিন। কারণ আমরা সেন্ট মার্টিন অনেক বেশি লাইক করছি, যে কারণে আমরা আরো বেশি এক্সাইটেড ছিলাম, এবং আমরা কখনো মানে ভাবতে পারতেছিলাম না আমরা যে সেকেন্ড টাইমও আবার এই সেন্ট মার্টিন যাইতে পারবো, সেই মানে সুযোগ যে আল্লাহ আমাদের করে দিবে, আলহামদুলিল্লাহ। কর্ণফুলী এক্সপ্রেস শিপটা আমাদের এমবি বারাউলিয়ার আগে ছেড়ে দিয়েছে। আর এইটাই হচ্ছে নুনিয়াছড়া জেটি ঘাট। আমরা যেহেতু ভোরবেলায় উঠেছিলাম এই ঘাটে, তাই আসলে সেভাবে দেখানো হয়নি। অলমোস্ট একটু ভোরের আলো ফুটতেছে, আর অলরেডি এখনো অনেক মানুষ। একটা শিপ ছেড়ে দিয়েছে, আর আমাদেরটা এই রিসেন্টলি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, বাট এখনো অনেক মানুষ উঠতেছে। যখন পানি ছিল না, কি আর বোটগুলো নিয়েছে না। এটা হলো সকালবেলা তো হয়েছে যে পরিমাণে মানুষ, সে সবাই সিট ছেড়ে সানডেকে 2-4 কোণে দাঁড়ায় আছে। প্রচুর পরিমাণে মানুষ এখন শিপে, সিট গুলো ফাঁকা আছে, কিন্তু সবাই চারপাশে দাঁড়ায় আছে প্রচুর। এই যে কেয়ারিসি বলে কি ব্যাপার, এটা ইয়ার কাটার মতো লাগছে না? টেকনাফের ঘাটের মতো ছিল। টেকনাফের ঘাট এরকমই ছিল টেকনাফের ঘাটটা না? এবং এখান থেকে আমরা দুই পাশের সৌন্দর্যটা, এটা মূলত মহেশখালী ভেবে। চারপাশে হাঁটা এখন পুরো ইম্পসিবল। পুরো শিপে এখন নর্মালি কিন্তু আমরা এত সকালে উঠি না, কিন্তু আজকে আমরা পুরো সকালটা এখান থেকে উপভোগ করতেছি, এবং আমরা সূর্যাস্তটা দেখার জন্য ওয়েট করতেছি। এবং দুই পাশে কিন্তু এখন দুই রকম সৌন্দর্য, এক পাশে মহেশখালীর আর এখন অনেক ঠান্ডা বাতাস, সবাই পুরো কুয়াশা, সামনে ইউজ কুয়াশা, প্রচুর ঠান্ডা বাতাস আসতেছে। মানে যারা সানডেক মেনডেকে আছে তাদের জন্য আজকে এই টাইমটা অনেক প্যারা। অবস্থা আল্লাহ, মানে সেইভাবে উঠেছে, তাও ফ্যামিলি, মানে পুরো বিষয়টা হতাশজনক। সূর্যটা আমার হাতের নিচ দিয়ে উঠতেছে। এই যে আমরা অলমোস্ট আজকে শিপ থেকে সানরাইজটা দেখতে পেলাম, যেহেতু অনেক দূরে তাই ছোট দেখা যাচ্ছে। অনেকটা জুম করা, তাও এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। শিপ থেকে আমরা শর্মা অর্ডার করেছি, খেয়ে রিভিউ দিচ্ছি। প্রাইসটা নর্মালি বাহিরে 100 থেকে 120 টাকাই হয় না সব জায়গাতে, আর এখানে 150 টাকা করে পিস। রুটিটা আবার একটু মোটা মনে হইতেছে, ঠিক না? কোয়ালিটি ভালো হইলে তো আচ্ছা টেস্ট করি ভিতরেরটা। একটু পানি দাও। ভিতরে এটা কম, আর ঝাল হয়েছে, মেয়োনিজও দেয় নেই।
মেয়োনিজ নাই, মানে একটু মেয়োনিজ এর চিকেনের উপরে হালকা ঝাল ইয়ে করা, আর ভিতরে এই যে শসা। আর এটা প্রাইস 150 টাকা। আর কিছু ছিল ক্যান্টিনে? হ্যাঁ আরো ছিল। ক্যান্টিনটা আমরা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। হলে প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই রইব, যদি আরেক আমি পাই গো, সে জন্মে তোমাকে চাই গো, যদি আরেক আমি পাই গো, সে জন্মে তোমাকে চাই গো, সে জীবনে তুমি হলে আপন। আপনি কোথায় থেকে আসছেন? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আসছেন? জলদি করি। আজকে তো মানে শিপের টাইমটা মনে করেন যে হুট করে চেঞ্জ হয়েছে, তো এটা মানে কোনো প্রতিক্রিয়া করছে কিনা আপনার? সমস্যা হবো না, আমার যাওয়াটা যাইয়া তো সময় দিতে পারবো, ওইদিকে আর অল্প না, ওদিকে অল্প অল্প সময় না। হ্যাঁ ফাইনালি এখন বাজে 12টা। আমরা এই যে নীল পানি দেখতে পেয়ে গিয়েছি, আর এই যে চোখে আমাদের পুরো সেন্ট মার্টিন। ইয়েস, ওই যে পুরো সেন্ট মার্টিনের শেষ, আর এই যে শুরু এখান থেকে, এই যে এখান থেকে শুরু, আর ওই মাথাটা শেষ। ফাইনালি জার্নিটা অনেক বেশি এবার লং ছিল, তারপরেও ভিউটা দেখে সবকিছু দেখে শান্তি লাগতেছে, আর কিছুই না। সাফার, এখন তুমি কোথায় আসছো? সেন্ট মার্টিন। তাই সেন্ট মার্টিনে থাকবা নাকি আবার ঢাকা ফেরত যাবা? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে থাকতে চাইতেছি না, তাহলে তোমার এই জায়গায় রাইখা যাবো আমরা। এরা আমাদের মতো এরকম শিপে কইরা আসছে। হ্যালো, ওয়েলকাম। সো ফাইনালি আমরা রিসোর্টে চলে আসছি। অলরেডি 1টা বাজে। আমাদের এদিক আগে আসতে আসতে টাইম লেগে গিয়েছে। ওই পাশে নিয়ে গেছে। হ্যালো, কিন্তু এইবার দেখতেছি এগুলা ফাঁকা। গতবার এই রুমগুলো, সামনের রুমগুলা এখানে ছিল, বাট এবার দেখতেছি ফাঁকা। এবার হয়তো তারা নতুন কোনো প্ল্যানিং এ গিয়েছিল। আর পাশেই ভয়ানক যে কাহিনী ঘটেছিল কিছুদিন আগে, সেটা আছে, আপনাদের দেখাবো ভেরি সুন। ওই পাশটাও সব দেখানো হবে। হয়তো দুর্ভাগ্যক্রমে আমাদের এই রিসোর্টটাও বেঁচে গিয়েছিল। ওর কি দৌড় দিতেছে সাফওয়ান, পানি দেখার সাথে কি দৌড়টাই না দিল। এদিক দিয়ে, ওইদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এই যে উপর দিয়ে এদিকটা যাও, নিচে নামবা না কিন্তু, দাঁড়িয়ে দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উপর থেকে দাঁড়ায় দেখো, কিন্তু এখন কিন্তু কেউ নেই, তুমি নিচে নামতে পারবে না। সাফওয়ান, এদিকে আসো। রাখো
রাখো রাখো, আস্তে আস্তে দোষ আমাকে যদি থাকুক থাকুক। তুমি যাও না, বেশি যাও না, যাও না সাফান। সুন্দর, আমরা গোসল করবো, আমরা গোসল করবো। এটা লাই জামা গাড়ি চালাবো। পাগলয়ে দৌড় দিছে সাফওয়ানে। আমরা সবাই চেঞ্জ করে যে গোসল করি। আজকে আমরা 7 পিস কোরাল অর্ডার করছিলাম এবং সাথে সবজি এবং একটা মুরগির অর্ডার করছিলাম আমরা, এবং এখানে আছে আমাদের শুটকির ভর্তা, না এটা মেবি মাছের ভর্তা, না এটা মাছের ভর্তা, আর ওইটা মেবি ছোট, এটা হলো মানে শুটকির বোনা মেবি, না এটা মাছের ভর্তা, ওটা হলো শুটকির বোনা। আর সালাদ তো আনলিমিটেড। মুরগি একটা আমাদের, একটা মুরগি একটা আমাদের। আর এইটা হচ্ছে চিকেন। সাফানের জন্য লেগ লেগ পিস দিব। বিসমিল্লাহ বলে সুন্দর করে খাও। আমি এটা লেবিটি খাবে দে। কোরাল তুমি একটু খাবে দে এটা। আমি ফার্স্টে মাছের ভর্তা দিয়ে ট্রাই করি। আচ্ছা আমরা আবার একটা ছোট খাটো শুধু আমরা আমি খাবার দিয়ে দেবো। বাবার ফোন দিয়ে সাথে সাথে এবং আমি আমার প্লেটে একটা কোরাল নিয়েছি এবং দেখতে পাচ্ছেন শুটকির ভর্তা এবং হলো মাছের ভর্তা, সাথে সবজি এবং সালাদ তো আছেই, এবং দেখা যাক আরো কিছু আইটেম নেওয়া যায় কিনা। বাঙালি যে খাবার, ওই খাবারটা দিয়ে স্টার্ট করতেছি, এবং সেটা হলো আমার অনেক পছন্দের, সেটা হলো মাছের ভর্তা। তো মাছের ভর্তাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো এর আগে অনেক কয়েকবার মানে আসা হয়েছে এবং তাদের খাবার নিয়ে আমার কখনো কমপ্লেন ছিল না, এবং যতবারই আমি সেন্ট মার্টিন আসছি সার্ভিসে থাকছি শুধুমাত্র তাদের খাবারের জন্য। মেইনলি আমরা এই খাবারের জন্য এই রিসোর্টে আবার আসা, দ্যাটস দ্য মেইন রিজন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রেস্ট নিব। তো আসলে এই সমুদ্রের পাশে এই সমুদ্রের যে গর্জন, আসলে এই গর্জন শোনার পরে আসলে রেস্ট নিতেও ইচ্ছে করতেছে না। তো আমরা বিকেলবেলা আসলে আমরা পশ্চিম বিচের একদম, আমরা বর্তমানে পশ্চিম বিচে আছি এবং পশ্চিম বিচের একদম পশ্চিম দিকে আমরা চলে যাব আরো, যেখান থেকে পুরো সূর্যাস্তটা দেখা যাবে। এবং আমি গতবারও আসছিলাম এবং গতবারও সূর্যাস্তটা দেখছিলাম, এবারও আর কি সেটা মিস করতে যাচ্ছি না। এবং আমাদের আজকের পুরো বিকাল টাইমটা আজকে আমরা এই পশ্চিম বিচের দিকে কাটাবো। আমরা এছাড়াও আমরা সাইকেল চালাতে পারি, কারণ বিকালের টাইমটাতে সাইকেল চালালে দেখা যাচ্ছে যে আর অনেক ভালো লাগবে। কারণ শহরের যে আমরা কিন্তু শহরে এরকম একটা প্রকৃতি পাই না। দেখা যাচ্ছে ঢাকা শহরে দালান কোঠাতে আমরা সবসময় থাকার ফলে যে সাইকেল চালানো বা শারীরিক পরিশ্রম বা এরকম একটা প্রকৃতি সবসময় আসলে পাওয়া যায় না। তো যখন আমরা এসেছি তো এটা অবশ্যই এনজয় করতে হবে, সাইকেল চালাইতে হবে, এবং আরো নতুন নতুন কি এক্সপ্লোর করা যায় সেটা অবশ্যই করব, এবং আপনারা সেটা দেখতে পাবেন ইনশাল্লাহ। সেন্ট মার্টিনকে আপনি যতবার দেখবেন, যতবার আসবেন, প্রত্যেকবারই আপনার ফিরে যায় আবার মনে হবে আমি আবার সেন্ট মার্টিন ফিরে একবার যাব, এটা আপনার সবসময় মনে হবে।
এমন না যে আপনি কোনো একটা প্লেস যেটা একবার গেলে আপনার বারবার যাইতে ইচ্ছে করবে না, এমন কোনো প্লেস না সেন্ট মার্টিন। এখানে আপনার অবশ্যই বারবার আসতে ইচ্ছে করবে, এবং এটার যে প্রকৃতি এবং এটার সমুদ্রের যে গর্জন, এটা আপনাকে এই সেন্ট মার্টিনে বারবার টেনে আনবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুরের সময়, এখন বিকাল 3টা, এই সময়ও কিন্তু সমুদ্রের যে একটা গর্জন সেটা আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। আপনাদের থেকেও আমি এখানে আরো বেশি অনুভব করতে পারছি। সেন্ট মার্টিনে এই পর্যটন খাতকে আসলে সরকারের আরো দৃষ্টি দেওয়া উচিত এবং এটাকে আরো উন্নত করা উচিত, যাতে বিদেশি পর্যটক আসতে পারে এবং সেন্ট মার্টিনের সৌন্দর্য আমরা পুরো পৃথিবীর কাছে তুলে ধরতে পারি। তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। সেন্ট মার্টিনে কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা হলো অগ্নিকাণ্ডে দুইটি রিসোর্ট পুড়ে গিয়েছে। এবং আমি আজকে যে রিসোর্টে উঠেছে সেই রিসোর্টের পাশে ছিল বিচবালি রিসোর্ট, এবং সেই বিচবালি রিসোর্টটা কিন্তু পুরোটাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিচবালি রিসোর্টটা এখন কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোটাই একদম পুরে কয়লা হয়ে গেছে সবকিছুই। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো কটেজ ছিল, তাদের সবকিছু একদমই শেষ হয়ে গেছে। এবং এটা আমাদের এবং পাশে কিংশুক যে ইকো রিসোর্ট ছিল তাদেরও বেশ কয়েকটা রুম পুড়ে গেছে। এবং সায়রি যে রিসোর্টে আমি ছিলাম, এই সায়রি রিসোর্টের তাদের রিসেপশনটা পুড়ে গেছে এবং তাদের পানির ট্যাঙ্কি একটা পুড়ে গেছে দেখলাম। তো আমাদের আরো সচেতন হওয়া উচিত, এরকম ঘটনা যেন সেন্ট মার্টিনে কখনো না ঘটে। তো আজকে আমি যে রিসোর্টটাতে আছি সেই রিসোর্টটা হলো সায়রি ইকো রিসোর্ট। এই রিসোর্টটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের সব থেকে আকর্ষণীয় একটা ব্যাপার হলো যে তাদের যে রেস্তোরাঁ, তারা এই রেস্তোরাঁর নাম দিয়েছে দানাপিনা রেস্তোরাঁ। এবং এখান থেকে আপনি বসে বসে সমুদ্রের ভিউটা উপভোগ করতে পারবেন। এটা সব থেকে এই রিসোর্টের ভালো একটা দিক। এবং তাদের বেশ কিছু কটেজ আছে এবং তারা রিসেন্টলি 2টা নতুন কটেজও উদ্বোধন করছে। এবং এই রিসোর্টের পুরো ডিটেলস আমি আপনাদের জানাবো, রুমগুলোর প্রাইস কীরকম। এবং তাদের এইখানে একটা কাপল কটেজও আছে, আর এই পাশে একটা ফ্যামিলি কটেজ। তো আজকে আমরা এই ফ্যামিলি কটেজটাই নিয়েছি। তাছাড়াও তাদের ওই পাশের দিকে আরও বেশ কিছু রুম এবং নতুন নতুন কটেজ আছে। তো এই সব কিছু নিয়েই, রুমের প্রাইস এবং সব কিছু নিয়েই আমি আপনাদের জানাবো একটু পরেই। তো আমরা সাইরেতে একটা রুম নিয়েছি আর আরেকটা রুম নিয়েছি রেইনড্রপে। রেইনড্রপে গত বছর আমরা এই পাশে ছিলাম, তখন এটা হয় না, আর এইটা এবার কমপ্লিট হয়ে গেছে। হয়েছে 50% তখন ছিল, 50% কমপ্লিট হয়েছিল, বাকি এটা হয় নাই। আর এবার আরেকটা জিনিস ভালো লাগছে, এই যে ও আচ্ছা, ফায়ার, আগুন নিবানোর জন্য ফায়ার ইম্পর্টেন্ট জিনিস ছিল। এটা যে রিসেন্টলি খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। ওয়েলকাম টু আওয়ার নিউ রুম। রুমটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে নাকি, না? স্পেসটা ছোট হইছে ওয়াশরুমের কারণে। একটা বেড মোটামুটি 3 জন শোয়ার জন্য পারফেক্ট, ওয়াশরুম আর রুমের কন্ডিশন, এন্ড একটা জানালা আছে। আর ওই পাঁচটা হচ্ছে ওই যে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে অল্প একটু ডিস্টেন্স। আর এখন মেইন আকর্ষণ। ওকে, রেডি? ওকে।
বড় ভিউ। বারান্দার এই ভিউটাই কিন্তু অনেক ভালো লাগে অল টাইম। কিন্তু এবার আমরা একটা বিষয়ে স্যাটিসফাইড না, এদিকে আসো, যে আমরা আসলে রুম নেওয়া নিয়ে যেটা একটা মিস্টেক করছে। আমরা এই রেইন ড্রপে নিছিলাম আমরা নিচেরটা যেটা আর কি ফ্যামিলি রুম, আর ওইখানে নিছিলাম কাপড়টা, কিন্তু ওইখানে কাপড়টা দেয় নাই, আর এখানে এসে কাপড়টা দিছে। যেহেতু গতবার আমরা কাপড়টাই ছিলাম, এবার কাপড়টা এখানে নেওয়ার ইচ্ছা ছিল না, এই আর কি। তাও এরা ফুললি তাদের মিস্টেক, কিন্তু এটা আশা করি নাই তাদের থেকে, যেহেতু আমরা তাদের গতবারে সার্ভিসটা অনেক বেশি ভালো পাওয়ার কারণে সেম বাড়ি সবকিছু এইবার আবার এইটাই নিয়েছি। কিন্তু ফাইনালি এখন আমরা যাচ্ছি পূর্ব বিচে। সকাল থেকে আমরা মানে অলমোস্ট দুপুর থেকে আমরা পশ্চিম বিচটা ভিজিট করছি, এখন আমরা যাবো পূর্ব বিচ সবাই মিলে। আর আমাদের এই পাশে রিসোর্টটাও দেখে গেলাম, আর কিছুক্ষণ পূর্ব বিচে ঘোরাঘুরি করে আবার পশ্চিম বিচে চলে যাব আমরা সানসেট দেখার জন্য। এখান দিয়ে রাস্তাটা, আর সামনে গেলি ওই অল্প একটু সামনে হচ্ছে সাফান এখন একটি গান শোনাবে, আমার মন বসে না শহরে। বলো। এই সাগর পারে এসে আমার মাতাল মাতাল লাগে, এরূপ দিয়া সুখের দিন কাটে, মাতাল জনি দেখা যায় তো এই সাগর পার ঝিনুক মালা গায়ে গায়ে, আমার মন বসে না শহরে টিপ্পাগড়ের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওয়াও, মাশাআল্লাহ, সাফান কিন্তু খুব সুন্দর করে বলেছে, কিন্তু সমস্যা হলে সে লিরিক্স অনেক ভুল করছে, বাট কিছু করার নেই, সে ছোট মনে যতটুকু বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই যে মোটামুটি আমরা এখন ভাটা দেখতেছি। হ্যালো মিস্টার, আমরা কিন্তু এখন আছি পূর্ব বিচে, এবং গত বছর আমি যখন আসছিলাম তখন কিন্তু এই বিকাল টাইমটা আমরা পশ্চিম বিচে কাটাইছিলাম, অনেক ভালো লাগছিল। তো বিকালের টাইমটাতে পূর্ব বিচে কিরকম লাগে এটা দেখা হয় নাই, এই কারণে আর কি আমি আবার এবছর মনে করলাম যে একটু এসে না হলেও অল্প কিছুক্ষণ হইলেও থেকে এই পূর্ব বিচে বিকালের টাইমটা কিরকম লাগে এটা একটু উপভোগ করার জন্য। এরপরে আমরা এখন পশ্চিম বিচের দিকে চলে যাব এবং আমরা সাইকেল চালাবো এবং আমরা পুরো সূর্যাস্তটা দেখবো একদম পশ্চিম বিচের ওই পাশ থেকে। দেন আমি গত বছর সূর্যাস্তটা দেখছিলাম এবং এটা খুবই আমার কাছে ভালো লাগছিল, মানে এবারও ইনশাআল্লাহ ভালো লাগবে। এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোস্টগার্ডের একটা শিপ দাঁড়ায় আছে, এখান থেকে দেখা যাচ্ছে, এবং এটার পরবর্তীতে কিন্তু মায়ানমারের সীমান্ত আছে। তো এটা কিন্তু একদম এই কারণে কোস্টগার্ডের একটা শিপ দাঁড়ায় আছে। এবং এই পাশে এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমি যে বেশ কিছু মাছ ধরার নৌকা আছে, এবং এটা কিন্তু আমাদের যে বাজার আছে, বাজারের কিন্তু বাজার যেটা আছে আমাদের জেটি মেন জেটি ঘাট যেটা সেন্ট মার্টিনের, এই জেটি ঘাটের যে পাশটা পূর্ব দিক, এই পাশটা গেছি, যার কারণে কিন্তু এই পাশেই জেলেদের আপনারা নৌকাগুলো দেখতে পাবেন, তারা কিন্তু গভীর সমুদ্রে মাছ শিকার করে। এবং সকালবেলার দিকে যদি আপনারা যান যে তারা সারা রাত মাছ ধরার পরে সকালের দিকে যদি এই পাশটাতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক মাছ দেখতে পাওয়া যায়। এখানে আপনারা চাইলে কিনতেও পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন সানসেট দেখার জন্য জ্যোৎস্নালয়ের মাঝখান দিয়ে চলে গেছি একটু ফাস্ট হাঁটার জন্য। ও মাই গড, কি সুন্দর দেখা যাচ্ছে সূর্যটা এখান থেকে, এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট জাস্ট ওয়াও। অস্থির অস্থির, মাই গড। এবার এখনো দেখছো ইয়া হয় নাই, জোয়ার এখনো কি পরিমাণে পাশে, আল্লাহ, এখনো জোয়ার। এবার বুঝলাম না, কত নর্মালি অনেক দূরে চলে গেছি।
ফাইনালি আমাদের ফার্স্ট ডেতে আজকে সানসেট দেখা অলমোস্ট ডান। আর এবার কিন্তু দেখতেছি এই যে ভাটাটা কিন্তু এখনো তো ঠিক মতো হয়নি, সেই দুপুর থেকে এরকম জোয়ার চলছে, কিছুটা পানি কমছে বাট এইভাবে না এতটা কমেনি। বাট লাস্ট টাইম এই বিকাল ফুল ভাটা ছিল আর কি। এবার এখানে হয়তো আমি যতটুকু বুঝলাম যে ছেড়াদ্বীপ যাওয়া আসলে পসিবল না। এবার কেউ চাইলো ছেড়াদ্বীপ, আমরা যেতে পারছি না। দেখি নেক্সট ডেতে কি হচ্ছে। আর ফার্স্ট ডে মোটামুটি অলমোস্ট ডান। এই হলো আজকে সুন্দর ভিউ। অলরেডি সন্ধ্যা 5:30 বেজে গিয়েছে, কিছুক্ষণ পর আরো অন্ধকার হয়ে যাবে, সানসেটও চলে গেল। এই অনেক ফ্যামিলি ফটোস হলো, সবকিছু হলো। আর এটাই হচ্ছে আমাদের রিসোর্টের নাইট ভিউ। আর নাইট ভিউটা খুবই সুন্দর, এই যে লাইটিং গুলোর জন্য আমার কাছে বেশি ভালো লাগে। আর আজকে একটু বেশি এই বাতাস মনে হচ্ছে, নর্মালি কিন্তু এত বাতাস লাস্ট টাইম আমি দেখি নাই। তো শাহরি ইকো রিসোর্টের রাতের বেলার যে দৃশ্যটা এটা অনেক সুন্দর, এবং এখন এখানে বারবিকিউ করা হবে। আমরা আজকে কোরাল ফিশ এবং আরেকটা ফিশ অর্ডার দিয়েছি, এবং 2টা ফিশের ওজন হয়েছিল প্রায় 1.5 কেজির মতো। এবং এখানে প্রতি কেজি ফিশের দাম পড়ছে 1400 টাকা করে। তো আমাদের 1.5 কেজি এর মাছের বারবিকিউর জন্য খরচ হইতেছে 2100 টাকার মতো। আরো বেশি, আরো তো অনেক কিছু আছে। তো গত বছর এই বারবিকিউর মাছ বেশি পুড়ে ফেলছিল, তো এবারে আমি আগে থেকে বলে রাখছি যে মাছটা যেন বেশি পোড়া না হয়। তো রাতের বেলা কিন্তু অনেক সুন্দর লাগে পুরো রিসোর্টটা, এবং সমুদ্রের পানির গর্জন এখান থেকেই শোনা যায়। এই রাতের বেলা সমুদ্রের একটা গর্জন এখন শুনতে পাচ্ছি। চারদিকে অন্ধকার পুরোটাই, কিন্তু শুধু দেয়া আসছে সমুদ্রের স্রোতের গর্জন। এখন যদিও ভাটার সময় চলতেছে, বাট ভাটার সময় হলেও পানি খুব বেশি যে ভাটা পড়ছে আমার কাছে এমন মনে হইতেছে না। হয়তোবা সকালবেলা হয়তোবা পরিপূর্ণ ভাটা হয়তোবা আমরা দেখব, এবং পুরোটাই সমুদ্রে পানির যে গর্জন এটা আমরা শুনতে পাচ্ছি এখান থেকে। সাফওয়ান, তুমি কি খেলতেছো? আমি খেলতেছি সমুদ্রের কিনারে। আর তোমার পিছনেও ওই যে সমুদ্র, এখন যেহেতু রাতের বেলা তাই সমুদ্র দেখা যাচ্ছে না, তাই না? ওকে, আমি অনেক শামুক খুঁজছি। ঠিক আছে। আর এইদিকে সাফওয়ানের বড় মামা কি করছে? এমডি আরাফাত হোসেন। আমি এখানে অফিস খুলে বসছি। ওরে বাবা, সে এখানে শুয়ে শুয়ে অফিসের কাজ করতেছে, মাশাআল্লাহ। তো এখানে এখন সবগুলো মাছের বারবিকিউ করা হয়েছে, এবং বারবিকিউ গুলো এখন সার্ভ করার জন্য অলমোস্ট রেডি, এবং অনেকেই রেস্টুরেন্টে খাওয়া স্টার্টও করছে। আমরাও স্টার্ট করবো একটু পরেই, এবং আপনাদেরকে জানাবো আজকের মাছের রিভিউটা কেমন হইলো খাইতে। আমাদের 2টা ফিশ বারবিকিউ এন্ড পরোটা আজকের। কোরাল আর একটা হলো কালো চাঁদা। কোনটা কোরাল মনে হইতেছে? এটা হলো কোরাল আর এটা হলো কালো চাঁদা। ওইটা হলো কোরাল, এই যেটা হলো কালো চাঁদা। ঠিক আছে, লেটস স্টার্ট।
ফিশ বারবিকিউ আর পরোটা দিয়ে আমাদের আজকের ডিনারটা আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। সো নেক্সট এপিসোড দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। যদি কোনো ইনফরমেশন আমাদের না দিতে ভুল হয়ে থাকে অবশ্যই সেটাও জানাবেন, সব কিছু ডিটেলস কমপ্লিটলি দেওয়া হবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।